আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল শনিবার বেলডাঙ্গার জমিনে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, সারা পৃথিবীর মানুষের চোখ ছিল সেই বাবরি মসজিদের প্রতি। তো সেই বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। তো বাবরি মসজিদের জন্য মুসলমান ইমানদার মুসলমানের ঢল নেমেছিল। আপনারা প্রত্যেকেই দেখেছেন, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ, বয়স্ক, বৃদ্ধ, যুবক থেকে প্রত্যেকেই ওই বাবরি মসজিদের শিলান্যাসের জন্য উপস্থিত হয়েছিল। আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো এখানে যারা বাবরি মসজিদের বিরোধিতা করছিল, যে সমস্ত বক্তা, মুমতাজুল ইসলাম যে বাবরি মসজিদের বিরোধিতা করছিল, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলছিল, তাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। কারণ এই মুমতাজুল ইসলাম সে চায় না যে বাবরি মসজিদ মুসলমানের বাবরি মসজিদ হোক। সে চেয়েছে একজন বক্তা মানুষ হয়ে মানুষকে জ্ঞান দিতে যায়, মানুষকে শিক্ষা দিতে যায়, জালসা মাহফিল করে বেড়ায়। শিক্ষা দিতে গিয়ে সে মসজিদের বিরোধিতা করছে। আবার কেমন বক্তা আপনারা প্রত্যেকেই আপনারা দেখছেন বা জানছেন। তো আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে নিয়াত করেছে যে মসজিদ করার জন্য, তিনি তো সুন্দর একটা নিয়াত করেছে যে মসজিদ করার জন্য। আর এই মুমতাজুল ইসলাম সেই মসজিদটাকে বাধা দেওয়ার জন্য সে বক্তব্য দিচ্ছিল। আপনারা প্রত্যেকে শুনেছেন যে মসজিদ করা কি দরকার, যে এমনি মসজিদেই তো নামাজি লোক হয় না, মুসল্লি হয় না, মসজিদ করার কি প্রয়োজন ছিল? সেখানে কলেজ করে দিতে পারত, মসজিদ না করে সেখানে হসপিটাল করে দিতে পারত। কিন্তু একজন বক্তা হিসাবে একজন মাওলানা দাবি করে, আর মাওলানার মুখে হসপিটাল আর আপনার এখানে কলেজের দাবি করা, এটা কখনো তার মুখে কিন্তু মানায় না। এবং সাধারণ মানুষ কিন্তু একটা বক্তা সাহেবের মুখে ওই কথাটা শুনবে এটাও কেউ আশা করেনি। আজ সাধারণ মানুষ হয়তো বলল, সেটা বলতে পারতো, কিন্তু একজন বক্তা হিসাবে এই কথা বলাটা একদমই সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। তাই এখানে যারা ওই রকম বক্তব্য যে সমস্ত বক্তারা দিয়েছে, তাদেরকে আজ জবাবটা অবিলম্বে শনিবারের দিনের জবাবটা তারা পেয়ে গিয়েছে যে হুমায়ুন কবির মহাশয় কেমন পাওয়ার, কেমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছে, সেটা প্রত্যেকে আমরা কিন্তু দেখেছি। তো আজ চিন্তা করুন যে আজ লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে। এত মানুষের ঢল নেমেছে, যা হিসাব করেছিল হুমায়ুন কবির মহাশয় যে 2 লাখ মানুষ হবে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 14-15 লাখ মানুষ সেখানে জমায়েত হয়েছিল। সেখানে প্রশাসন ভাইয়েরা তিনারাও সুন্দর পরিষেবা দিয়েছে। এবং হুমায়ুন কবির মহাশয় যে সমস্ত ভলেন্টিয়ার রেখেছিল, তারাও ভালো পরিষেবা দিয়েছে। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রশাসন ভাইদেরকে, এবং যারা পরিচালিত করেছে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এই রকমভাবে মসজিদটা স্থাপন করা হবে, সবাই যেখানে সবাই সহযোগিতা করেছে। এবং আরও যে অভিনন্দন জানাবো আপনার সম্মানীয় হাইকোর্ট সম্মানীয় হাইকোর্টকে আমরা অভিনন্দন জানাবো, যেহেতু আপনার যে কেস করেছিল মুসলমান নামে একজন কলঙ্ক আব্দুল সালাম, একজন ডাক্তার মানুষ, সে ভুলে গিয়েছে যে সে মানুষের চিকিৎসা করতে করতে সে অগ্র হয়ে গিয়েছে। সে মসজিদ সম্পর্কে তার অত ধারণা নেই, মসজিদ সম্পর্কে তার জ্ঞান নেই। সে সবসময় রুগী দেখে নিয়ে থাকে, এই জন্য তার হয়তো মসজিদ সম্পর্কে তার অত ধারণা নেই বলে হয়তো কারোর প্রলোভনে পড়ে হোক, যাই হোক কেসটা করেছিল। সেখানে মহামান্য আদালত তার স্বীকৃতি দিয়েছে। আমরা সেই আপনার হাইকোর্টকে আমরা যে অভিনন্দন আমরা প্রত্যেকেই জানাচ্ছি। তো আজ চিন্তা করুন, আজ প্রত্যেক মানুষই চায়
যে আমাদের একটা মসজিদ হোক কিংবা মাদ্রাসা হোক, আমাদের একটা অধিকার আমরা সরকারের কাছে অবশ্যই মানে কি নিতে চাই। যে মানে কি সবাই দাবি করে যে সরকার নাকি শুধু মুসলমানদের সরকার, কিন্তু আপনারা প্রত্যেকেই দেখলেন যে মিটিং যখন হলো, হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করবে বলেছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এগুলো আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু প্রত্যেকের মনে একটা ক্ষোভ থেকে গেল যে যে সরকার যখন অন্যান্য জিনিস যখন তৈরি করছে তাতে আমাদের মুসলমান কারো বাধা নেই, কিন্তু আজ মুসলমান একটা মসজিদ করতে যাবে তাতে বাধা, তাকে সাসপেন্ড হতে হয়েছে। তার মানে ফল সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে। তো আমি প্রত্যেককে অবগত করাবো যে আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। হুমায়ুন কবির মহাশয় তিনাকে আল্লাহ পাক যেন অবশ্যই আল্লাহ পাক যেন তিনাকে সাহায্য করেন এবং আরও যেন তিনি বড় হতে পারে এবং মসজিদটা যেন 3 বছর মানে টাইম লাগবে যেন মসজিদটা যেন ভালোভাবে হয়। আমরা প্রত্যেকেই দোয়া রাখবো। দোয়া মানে কি করতে কেউ ভুলবেন না, প্রত্যেকেই দোয়া রাখবেন। নামাজ যখন আপনারা পড়বেন প্রত্যেকেই দোয়া রাখবেন যেন আপনার মোনাজাত মানে করবেন যেন বাবরি মসজিদটা যেন সুসম্পূর্ণ যেন 3 বছর ধরে যেন হয়। এটা একটা ঐতিহ্য মানে কি বাড়ি তৈরি হতে চলেছে মুর্শিদাবাদ জেলায়। তাই মুর্শিদাবাদ জেলা সারা পৃথিবীতে নামটা ছড়িয়ে গিয়েছে। মুর্শিদাবাদ মানে সবাই মানে কি জানছে যে না মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে। কাল কি দেখলাম যে এত মানুষ মানে কি দান করছে, মানে কি যে মানে কোটি কোটি টাকা অলরেডি মানে অনেকে দিয়ে দিয়েছেন, আরও হয়তো অনেকে দিবেন ভাবছেন। অবশ্যই মানে কি দেবেন, কারণ সহযোগিতা করা খুবই দরকার, মসজিদে দান করা খুবই প্রয়োজন। তাই এখনও অনেকে হয়তো দান করবেন ভাবছেন। মানে কি হুমায়ুন মহাশয় তিনার মানে কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মানে দিয়েছে, স্ক্যান দিয়েছে, আপনার সেই স্ক্যানের মধ্যে আপনার টাকা অবশ্যই মারবেন। যারা মারার পরিকল্পনা করেছেন দেখবেন হুমায়ুন কবির মহাশয়ের তিনার নিজের আইডি খোলা আছে ফেসবুকে, সেই আইডিতে আপনার অবশ্যই টাকাটা মেরে দেবেন। মানে কি এখানে অনেকেই মানে কি এখনও বাকি আছেন, হয়তো ভাবছেন যে দেব, আপনারা আগে দেখবেন, দেখার পরে অবশ্যই আপনারা প্রত্যেকেই মানে কি হুমায়ুন কবির মহাশয়ের ব্যাংকের অ্যাকাউন্টে বা স্ক্যান দেওয়া আছে সেখানে আপনার টাকা অবশ্যই মেরে দেবেন। তো আমি প্রত্যেককে স্বাগত জানাবো, প্রত্যেক মুসলমানদেরকে বলবো যে আপনারা যেভাবে হুমায়ুন কবিরের মহাশয়ের পাশে আছেন এইভাবে থাকবেন। আর প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে একটা বার্তাই দেব, আপন আপন ধর্ম আপন আপন করবেন। এখানে গণতান্ত্রিক দেশ, মানে কি আপন আপন ধর্মের মানে কি আপনার মসজিদ করতে পারেন কিংবা মন্দির করতে পারেন, গির্জা যে যেটা করতে পারে নিজের জায়গায় করবে, কারো কোনো বাধা নেই। বা মুসলমান কোনো ধর্মের প্রতি আঘাত করেনি এবং কোনো ধর্মের প্রতি আঘাত করবে না। তবে আমাদের এখানে এই বাবরি মসজিদ করাতে পরিষ্কারভাবে কিছু মানে কি মুনাফিক বক্তা দেখে চিহ্নিত করা গেল যে প্রকৃতি মমিন ব্যক্তি কারা আর মুনাফিক কারা, প্রকৃতি কিন্তু বুঝতে পারা গেল। তাই এখানে আমি বলবো এই সমস্ত বক্তাদের কাছ থেকে সাবধান। তাই আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে যে ওই সমস্ত বক্তারা এমনভাবে উঠে পড়ে লেগেছে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, সাধারণ মানুষ আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। তাই ওই সমস্ত বক্তাদের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে। না জানি কোনো সময় হয়তো আমাদের ঈমানটা হয়তো নষ্ট করে দিতে পারে, তাই এদিকে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।